বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক প্রথম অধ্যায়। 650 গ্রাম চাল লাগে একদিনে। 1 গ্রাম চাল লাগে উপরে 1 আর 650 যাবে নিচে। 98,000 গ্রাম চাল লাগে। এখন 1-এর তুলনায় এটা বেশি, এটা এই কারণে 1-এর সাথে গুণ হবে। এখন আমরা 98,000-কে 650 দ্বারা ভাগ করব। ভাগটা হলো, আমরা সর্বপ্রথম এখানে 3টি সংখ্যা আছে, এখানে আমরা 3টি সংখ্যা নিব। নেয়ার পর আমরা 650-এর নামটা পড়ব না পড়ে এখানে আমরা 80 বাদ দিয়ে দিব, এখানে আমরা 50 বাদ দিয়ে দিব। তো 80 আর 50 বাদ দিলে 6 দিয়ে 9-এর একবার যায় ভাগ, তো আমরা এখানে 1 লিখবো, এখানে 650 লিখব। 0 0 5 আছে 8 হইব 3 হইলে, আর 6 আছে 9 হইব 3 হইলে। এইবার আবার এই শূন্যটা আমরা নামাবো। নামানোর পর এই 2টা শূন্য আবার বাদ দিব, মনে মনে এই 5 শূন্য বাদ দিব। 6 দিয়ে 33-এ ভাগ গেলে 5 6 30, 5 বার যায়। তো 5 বার গেলে আমরা এখানে 5 দিব, 5 দিয়ে আবার শূন্যরে গুণ দিলে 5-এর 0 0 লিখব, 5 5 25-এর 5 লিখব, 5 6 30, 30 আর হাতে 2 32 লিখব। তোমরা ইচ্ছা করলে 650-কে এইভাবে 5 দিয়ে গুণ দিয়েও তোমরা লিখতে পারবে। 5-এর 0 0, 5 5 25-এর 5, হাতে থাকে 2, আর 5 6 30, 30-এ আর 2 32, তো এইভাবে তোমরা 32 লিখবে। এরপরে 3250 এখানে এনে বসাই দিবে। বসাই দিয়া 5-এ 0 0, 5 আর 10 হইব 5 হইলে, হাতে আছে 1, 1 আর 2 3 মিলে গেছে। এখন নামাবে তোমরা এই শূন্যটা। এখন নামানোর পর তুমি দেখো এখানে আছে 650 আর এখানে আছে 500। আমরা কিন্তু এখন শূন্য নামিয়েছি। কোনো সময় যদি তোমরা কোনো সংখ্যা নামাও, ভাগ করা তোমাকে বাধ্যতামূলক ভাগ করতে হবে। এখন 650 দিয়ে তো 500-কে ভাগ যায় না, 650 দিয়ে 500-কে ভাগ যায় না। কখনো সংখ্যা নামাইলে, কখনো যদি সংখ্যা নামাও, তোমাকে ভাগ করতেই হবে। তো যেহেতু তুমি 650টা দিয়ে 500-কে ভাগ যায় না, তখন তুমি 0 বার ভাগ দিবে। তো ভাগফলের ঘরে 0 দিবে, নিচে একটা 0 দিবে। এইবার 0 0 0 0 5-এর 5, এবারে কিন্তু 500, কিন্তু এবার বিয়োগ করে 500 পেয়েছি, তাইলে ভাগ আর করতে হবে না। তাইলে আমি কি পাইলাম? ভাগফল পাইলাম 150 এবং ভাগশেষ পাইলাম আমার এখানে 500, এই যে 500। তো 500 পাইলে আমরা লিখলাম ভাগশেষ 500। তো এখন আমাদের বলছে যে ক্রমবাচক সংখ্যায় উত্তরটা দেওয়ার জন্য, তাইলে আমরা এইভাবে 150তম, এই যে 150তম দিনেও 150তম দিনেও 500 গ্রাম চাল বাকি থাকবে লিখতে হবে। অর্থাৎ তারা প্রশ্ন করেছে কততম দিনে চাল শেষ হবে। তাইলে আমরা 150তম দিনে কিন্তু আমাদের 500 গ্রাম চাল বাকি থাকে, এই যে 150তম। তো 150তম দিনেও 500 গ্রাম চাল বাকি থাকবে। সুতরাং আমরা লিখতে হবে 150 যোগ 1 সমান 151তম দিনে চাল শেষ হবে। একশো 138টা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে একটি। একটা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে উপরে 1 নিচে 138। 70,000 তা কাগজ দিয়ে বই তৈরি করা যাবে, উপরে 70,000 লিখতে হবে।
এখন এই 70,000 দিয়ে আমরা 138 দিয়ে 170,000কে ভাগ করব। ভাগটা করার সময় আমাদের এইখানে আমরা নিব 700 আর এখানে নিব 138। এই মনে মনে আমরা এই 8টা বাদ দিব, মনে মনে এখানে এই 0টা বাদ দিব। 5 13 দিয়া 5 13 65 5 বার, তাহলে আমরা 138-রে 5 বার গুণনের পর 690 হয়। আমরা 700-র নিচে 690 লিখব, এখানে 5 লিখব। এখন 0 0 9 আছে 10/1 হইলে হাতে আছে 1 1 6 7 সাথে সাথে মিলে গেছে, আমরা এই 0 বসাবো। এখন 0 বসানোর পর 138 দিয়ে 100কে ভাগ যায় না। যদি কখনো নামানোর পর এই যে 0 নামিয়েছি, নামানোর পর যদি ভাগ না যায় তাহলে তোমাকে ভাগফলের ঘরে একটি 0 দিতে হবে, নিচে একটি 0 দিতে হবে। তো 0 দিলে আমরা নিচে লিখবো 100, আর ওই যে ওই 0টা নামাবো। নামানোর পর এরপরে আমাদের আবার এই যে এই 8 আর এই 0 মনে মনে বাদ দিব। বাদ দিলে 13 দিয়ে এখন 100-টা ভাগ দিলে 7 13 91। আমরা এখন আবার এটাকে গুণ করব, 138-রে আবার আমরা 7 দিয়ে গুণ দিব। 7 আর 56, 56 6 আর 3 7 21, 21 আর 5 হচ্ছে 26, 26-এর 6, 7 1 7, হাতে আছে 2, 2 আর 7 হচ্ছে 9। তো 138-এর 7 দিয়ে গুণ দেন আমাদের হচ্ছে 966, বিয়োগ করবো 6 আছে 10/4 হইলে, আর হাতে আছে 1 1 6 7 7 আছে 10/3 হইলে হাতে আছে 1 1 9 10 মিলে গেছে, হাতে আছে 1 মিলে গেছে। তো এখন আমার ভাগফল হইল, বই তৈরি করা যাবে 560টি এবং অবশিষ্ট থাকবে আমাদের এখানে 34। অবশিষ্ট 34টা কাগজ অবশিষ্ট থাকবে। একটি 500 টাকার নোটে হয় 500 টাকা। 750টি 500 টাকার নোটে হয় 500 গুণ 750। এখন আমরা এটা গুণ দিব, 750 আর 500 এভাবে একটা টান দিব এটেছে, আমরা সহজ পদ্ধতি গুণ। 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 5 7 35, 35 আর 2 37, আর 0 3টা আছে, 3টা 0 আমরা দিয়ে দিব। তো আমাদের রেজাল্ট হয়ে গেল 37,500 টাকা। টাকা সঞ্চয় করে 1 মাসে 1 টাকা সঞ্চয় করে তো, এবার 50,000 টাকা সঞ্চয় করে তো। এখন আমরা 50,000-রে 950 দিয়ে ভাগ দিব। 950 দিয়ে ভাগ দিলে এখানে আমরা 950 নিলাম আর এখানে নিলাম 5,000। 5,000 নিলে ছোটো হয়ে যায়, এই কারণে আমরা নিতে হবে আরও একটা সংখ্যা। নেওয়ার পর এখানে আমরা 2টা সংখ্যা বাদ দিয়ে দিব, এটাও 2টা সংখ্যা বাদ দিয়ে দিব। 9 দিয়ে এখন 50-এ ভাগ দিলে 5 9 45, 5 বার যায়, তাহলে আমরা এই 950-কে 5 দিয়ে গুণ দিব। 5 0 0, 5 5 25, 25-এর 5 হাতে আছে এই যে 2, আর 5 9 45, 45-এর 2 47। এখন 47 50 আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পর আমরা বিয়োগ করব, 0 0 5 10/5 হইলে হাতে আছে 1, 1 আর 7 8, 8 আছে 10/2 হইলে হাতে আছে 1 মিলে গেছে, আমরা 0 বসাবো। 0 বসানোর পর এখন আবার আমরা এই 2টা বাদ দিব, এই 2টা বাদ দিব। 9 দিয়ে 25-এ 9 2 18 2 বার যায়, তাহলে আমরা আবার এই 950-কে আবার আমরা 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ দিলে 2 0 0, 5 2 10, 10-এর 0 হাতে আছে 1, 9 2 18, 18 1 19। তাহলে আমরা এখানে 1900 লিখব, 0 0 0 0 9 আছে 15/6 হইলে হাতে আছে 1 মিলে গেছে, তাহলে আমাদের ভাগফল হইলো এই যে 52 এবং ভাগশেষ হলো 600। তাহলে 52তম মাসেও
600 টাকা বাকি থাকবে। এই যে অবশিষ্ট থাকবে মানে 52তম মাসেও 600 টাকা বাকি থাকবে। সুতরাং 52 যোগ 1 সমান 53তম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে। এটা তুমি প্রশ্ন থেকে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার কাজ, মেইন কাজ হচ্ছে এই যে ভাগফল 52 এবং ভাগশেষ 600, এটা যে হয়েছে এতটুকু বুঝলে হবে। এবং 52তম মাসেও এই কথাটাও লেখা থাকবে প্রশ্নের মধ্যে, 600 টাকা বাকি থাকবে, ওই যে এইটা অবশিষ্ট টাকাটাই বাকি থাকবে।